বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি চলে আসছি জাতীয় স্মৃতিসৌধ সাভারে। এখানে হাজার হাজার দর্শকের সমাগম, সেই দর্শকের সমাগমগুলো আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তারা সকাল 10টা থেকে শুরু করে এখানে প্রবেশ করে এবং বেলা 5টা পর্যন্ত নির্ধারিত সময়ের ভিতরে তারা চলে যায়। দর্শক আপনারা দেখেন এত লোক এখানে আশুলিয়া সাভারে এই স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে এখানে কত লোক, ছোট ছোট বাচ্চারা। আজকে শুক্রবার, অফিস আদালত সবকিছু বন্ধ। এখানে গার্মেন্টস এরিয়ার সকল সদস্যরই এখানে যাদের কাছাকাছি বাসা এবং অনেক দূর দূরান্ত থেকে, গাজীপুর থেকেও এখানে অনেক লোকজন এখানে আসছে সেই সাভার স্মৃতিসৌধে এখানে দেখার জন্য। সত্যি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন যে কত পরিমাণ লোকজন এখানে সমাগম হয়েছে, উপস্থিত হয়েছে। অনেক আনন্দ, অনেক মজা উপভোগ করলো এই সমস্ত লোকজনগুলা। কিন্তু বেশি সময় আপনাদেরকে নেব না, অল্প সময়ের মধ্যে আমাদের এই ভিডিওটি শেষ করে দেবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, ধন্যবাদ শ্রোতা দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা চলে আসছি আজ সাভার স্মৃতিসৌধে, যেখানে প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জামায়াত হয়। সেই লক্ষ লক্ষ লোক আমরা ড্রোন দিয়ে আমরা ভিউ করলাম, দেখলাম প্রচুর লোক আসছে। ঈদের পরে এত লোক এখানে আসছে বলা বাহুল্য, ঠিক না? ঠিক। হ্যাঁ, যারা এখানে দায়িত্ব নিয়োজিত পালন ছিল তারা হিমশিম খেয়ে যাচ্ছিল এই লোকগুলা তাদের নির্ধারিত টাইমের মধ্যে বের করতে। যারা এখানে ডিউটি পালন করছে, বের করছে, তাদের কাছে আমরা এখন সরাসরি চলে যাবো। তারা কি বলে দেখি, তাদের কত কষ্ট হয়েছে এই লোকগুলো বের করতে। ভাই বলেন তো, এক এক করে বলতে থাকেন। তো আসলে এখানে মূলত বিষয়টা হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে হাজারো দর্শনার্থী দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তাদের একটাই আবেগ, একটাই আবেদন, তারা এখানে ঘুরবে, ফিরবে, দেখবে, এটাই তাদের আকুতি থাকে। তো আমরা 5টার পরে তাদের বের করে দেই। তো বের করতে অনেক কষ্ট হয় আমাদের, তাদের অনেক রিকোয়েস্ট শুনতে হয়, তাদের অনেক কথা শুনতে হয়। তাদের বিভিন্ন রিকোয়েস্ট করে রাখতে পারি না আমরা রিকোয়েস্ট, তাও যতটুকু সম্ভব আমরা করি দায়িত্ব পালনের ক্ষেত্রে। অনেকেই সুযোগ দেই, যতটুকু আমাদের দেওয়ার আর কি এখতিয়ার আছে। আমাদের সরকারি একটা নির্ধারিত টাইম আছে, আমাদের উপরে আপনি দিতে পারবেন না। ধন্যবাদ। আসলে অনেক পরিশ্রম করেছেন, আমি দেখলাম। আমি যা আমাদের এই ভিডিওর মধ্যে, ড্রোনের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে তারা কত পরিশ্রম করতেছে। হাজার হাজার লোক তাদেরকে বের করতে, তারা কিভাবে একজন বাঁশি মারছে, একজন হেলার দিয়ে সংকেত দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সত্যি দুই একজন দর্শকের নিতে হলে ভালো হতো, তাই না? একজন পোশাক করার দায়িত্বশীল আমাদের আনসার সদস্য, দেখি সে কি বলে আজকাল শুক্রবারের। আসসালামু আলাইকুম, আমি আনসার সদস্য জয়দেবনাথ। প্রতিদিনের নিয়ে আজকে ডিউটিতে আসছি। 2টা থেকে রাত 8টা পর্যন্ত থাকবো। 5টার দিকে আমরা লোকজন সবাইকে বের করে দিই। 10টা থেকে 5টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। কারণ আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সংখ্যা খুব বেশি ছিল, যেহেতু শুক্রবার ছিল। এখন আমরা আনসার সদস্যরা আছি এখানে, আমরা সবকিছু আমরা আনসার সদস্যরা সবকিছু করে লোকজন তালা দিয়ে আমরা পেরে উঠতে পারি না। আমাদের হিমশিম খাওয়া লাগে সবসময়। এই দিক দিয়ে লোক তালা দিলে আবার এদিক দিয়ে ঢুকে, এই বলে ভাই একটা ছবি তুলি, ভাই আমি একটা ছবি তুলি, শেষ একটা সুযোগ দেয়। মানে এদের রিকোয়েস্টের কোনো শেষ নাই। এভাবে যাচ্ছে জীবন স্যার। বিশাল বহুল এরিয়া, তো কে কোথায় চিপাতে বসে রয়েছে তাও তো আপনার। এখানকার দায়িত্বরত অফিসাররা বৈদ্যুতিক আলো চালিয়ে দিচ্ছে। এত সুন্দর একটি পরিবেশ, যেখানে কিছু সময় আগে এখানে হাজার হাজার লোক ছিল। ঈদের দ্বিতীয় শুক্রবার।